ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আরো জোরে, যিনি বেঁচে থাকবেন তিনি আল্লাহ। আল্লাহ তখন সব ধ্বংস করে দেওয়ার পরে এবার আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? পৃথিবীতে আমি তোদেরকে পাঠাইছি, আমি পাঠানোর পরে ক্ষমতা দিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার যারা করছ, আমি তোদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইছিলাম, ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছস, মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করছস, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে তোরা কোথায়? পৃথিবীর রাজা বাদশাদেরকে আল্লাহ ডাকবে। মনে করেন ফেরাউনরে ডাকলো, নমরুদরে ডাকলো, যারা জালেম ছিল সবাইরে ডাকবে। ফেরাউনরেও ডাকবে, নমরুদরেও ডাকবে, সাজ্জাদরেও ডাকবে, হামাইনারেও ডাকবে, আবু জাহিল্লারেও ডাকবে, এমনকি যারা আছে বুশরেও ডাকবে, এমনকি ট্রাম্পরেও ডাকবে, নেতানিয়াহুরেও ডাকবে, এমনকি মুদ্দারেও ডাকবে, দাদারে ডাকবে, এমনকি আমরা বিগত সরকার আফারেও ডাকবে। ঠিক না বেটি? সবাই ডাকবে। ক্ষমতা দিছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে ক্ষমতা কার? কোন শব্দ নাই। কোন শব্দ আছে? যখন দেখবে কোন শব্দ নাই, আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাখতে বলে আজকে একমাত্র রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি হলাম আজকের রাজত্বের মালিক। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে একটা বিষয় আপনাদের জানা দরকার। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস। আর একটা ফুঁক দিবে, এই দুই ফুঁকের মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকবে। 40 বলা হয়েছে, এটা 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, 40 লক্ষ বছরও হতে পারে, এটার কোনো সীমা রেখা নাই। কিন্তু দুই সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওই প্রথম সিংহার দ্বিতীয় সিংহার মাঝখানে একটা নীরব সময় যাবে। তখন আল্লাহ শুধু একাই থাকবে। আবার আল্লাহর মন চাইবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন, জীবিত করবেন। মালিক বলবে ইসরাফিল রে, সিংহায় ফুঁক মার। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবেন, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে রূহ গঠন হবে। প্রথম সিংহায় ধ্বংস, দ্বিতীয় সিংহায় আবার গঠন হবে, মানুষের রূহ গঠন হবে। আবার কিয়ামতের লক্ষ লক্ষ বছর পরে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই মাটির নিচ থেকে মানুষটা আস্তে করে ওইটা দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুশীল কিছু মানুষ আছে যারা ধর্ম কর্ম বিশ্বাস করে না। আছে না নাস্তিক মার্কা? কোন ধর্মই তারা পালন করে না। তারা আমাদেরকে প্রশ্ন করে, মরে যাওয়ার পরে মানুষ পচে যাবে, গলে যাবে, সেখান থেকে মানুষ এটা দাঁড়াইব কেমন? আমি মনে করি মানুষ মরার পরে আবার কবর থেকে ওইটা দাঁড়াবে, এটা তো আশ্চর্যের কিছু না। হ্যাঁ, কথা কই গাড়ি, ওই দেন চশমা লাগাই কি বাম বুম করে আইছে দেখছেন? আন্য বলেছেন আমার সামনে, সাংবাদিক কাটমাট লাগাই বলেছে আমার সামনে, একজন আরেকজনের দ্বারা রিপোর্ট পেশ করছে। আপনি কিচ্ছু আছে আমার সামনে দেন, আরো একটা দিন ছেড়ে দিতাম নি। কিন্তু 10 মিনিট আছে, মনোযোগ দিয়ে একটু শুনেন। বিরক্ত হইলে আমার মেসেজ দেন। বিরক্ত হলে কিন্তু বসাইছে, কথা শেষ পর্যায়ে মনোযোগ দিয়ে আসুন। বলুন তো, এই পর্যন্ত আমি যা বলছি একটা কথাও কি বেহুদা বলা হয়েছে? অনর্থক বলছি?
কোরআনের কথাগুলি আমরা শুনতে পছন্দ করি না। আমাদের দেশে কিছু বক্তা আছে লাল নীল বাতি লাগায় কতক্ষণ গান গায়, কতক্ষণ নাচে, হুক্কুর হাক্কুর কইরা এরপরে যায়। শ্রোতা এটা পছন্দ করে। পুরা মাঠটা থাকতো গরম, যারা নাচতে পারেন আরো নাচতো, হুক্কুর হাক্কুর করে কুতায় মতো এর বাড়ি যেত। অনেকটা পরিস্থিতি শুরু হবে, একটা পর্যায়ে মানুষের অস্তিত্ব থাকবে না। ওয়াকানাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল। এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনকে আল্লাহ, সেদিন জমিনকে আমার আল্লাহ সাংবাদিক বানায়া দিবে। জমিন কথা বলতে থাকবে। জুড়ে কোন কি বলবে? জমিন কথা বলবে। বড় আশ্চর্যের ব্যাপার, জমিন কথা বলবে। বর্তমান এই ওয়াজ করতে গেলে মানুষ এমনটা আশ্চর্য হয় না। আজ থেকে 40-30 বছর আগে এই ওয়াজ করলে মানুষ চিন্তায় পড়ে যেত, কিন্তু এখন কেন হয় না? কারণ এখন প্রযুক্তির যুগ। এই আয় দিয়া দেখবেন এখন জুতায়ও কথা হয়, হাতেও কথা হয়, ফাওয়েও কথা হয়, ঠিক না? ইদানিং একটা সফটওয়্যার বেরিয়েছে, একটা ভিডিও প্রায় সময় দেখা যায় গাজরে কথা হয়, আনারসে কথা হয়, আমে কথা হয়। হ্যাঁ, এগুলা কি আসলে কথা হয় না? কথা কয় প্রযুক্তি দিয়া। মাঝে মধ্যে আগে চিন্তা করতাম, যখন হুজুররা আলেমরা ওয়াজ করতো, হাসরের মাঠে হাত কথা বলবে, পা কথা বলবে। মাঝে মধ্যে চিন্তা হতো এটা কিভাবে সম্ভব। দেখেন আল্লাহ প্রযুক্তি দিয়ে আমাদেরকে জানায়া দিছে, দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি দিয়া এআই দিয়া যদি সবকিছু করতে পারে, সমস্ত প্রযুক্তির মালিককে, সমস্ত প্রযুক্তির মালিক যদি আমার মালিক হয়, সেই মালিক তো চাইলে তোমার হাত রে কথা বলাইতে পারবে, পা কথা বলবে, জমিন কথা বলবে। আমার মালিক যখন অর্ডার দিবে তখন জমিন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সেদিন কথা বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলতে থাকবে। এখন বিষয়টা এখানে ভাবার বিষয়, জমিন কথা বললে কিন্তু আমরা ফেঁসে যাব। কারণ আমি আপনি যতই মানুষের সামনে বড় পীর হয়ে সাজার চেষ্টা করি, আমি আল্লাহওয়ালা বুজুর্গ সাজার চেষ্টা করি, আমি রাতের অন্ধকারে কি গুনাহ করছি, দিনের আলো থেকে আকাম কুকাম করছি, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আমার যুবক ভাইরা, সেদিন জমিন কথা বলবে আর বলবে আল্লাহ আপনার এই নাফরমান আমার উপরে দাঁড়াইয়া সেই কাজ করছিল, আমার উপরে দাঁড়াইয়া সুদ খাইছিল, আমার উপরে দাঁড়াইয়া গোশ খাইছিল, আমার এই জায়গায় দাঁড়াইয়া জেনা বিচার করছিল, আমার সামনে দাঁড়াইয়া অন্যের উপরে জুলুম করছিল। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, আর সূর্যের কিছু না। জমিন কথা বলবে, কেন কথা বলবে? আল্লাহ নিজেই বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলে কারণ তোমার রব জমিনকে অর্ডার দিবে কথা বলার জন্য, তাই তো জমিন কথা বলবে। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। এই পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, আমিও থাকবো না। আমার বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, পূর্বপুরুষ কেউ দুনিয়াতে নাই, আমিও থাকবো না। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মানুষ আছে, একটা বিষয়ে একমত, এটা হলো মরতে হবে। মরার ব্যাপারে কোন ধরনের কি দ্বিমত আছে? মরার ব্যাপারে কোনো যুক্তি নেই, মরার ব্যাপারে কোনো তর্ক নাই। মরতে হবে, মরতে হবে। পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবী থাকার জন্য না। জোর জবরদস্তি করেও থাকা যায় না, বেশি টাকা থাকলেও থাকা যায় না, ক্ষমতা দিয়েও দুনিয়ায় থাকা যায় না। এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, পৃথিবী তোমার আমার ছেড়ে দিতে হবে। তাহলে প্রশ্ন হলো, কেন দুনিয়াতে আসলাম, আবার কেনই বা চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি
দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া পাঠাইছি, বান্দারে অনর্থক বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা প্রশ্ন হলো কেন বানাইলাম? বানানোর পিছনে যে বানাইছে তার একটা কারণ আছে। আল্লাহ মানুষ অনর্থক বানায় নাই, নিশ্চয়ই মালিকের এর পিছনে কারণ আছে রে। মানুষ বানানোর পিছনে আল্লাহর কারণ হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমার আল্লাহ কিন্তু বানাইছে শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইছে। অথচ মানুষ গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইতেছে, যেমনে মনে চায় এমনি চলতেছে। যাই না রাখো, মালিক আমাদেরকে আর তোমাদেরকে অনর্থক বানায় নাই, মালিকের পিছনে কারণ আছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা কোনো প্রাণীকে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তাহলে শোন, আমি আল্লাহ তোরে বানাইছি সম্মান আর মর্যাদা দিয়া। এত সম্মান আর মর্যাদা কোন জাতিকে আল্লাহ দেয় নাই, মানুষকে সম্মান মর্যাদা দিছে। এর পিছনে একটা মাত্র কারণ হলো মানুষ আল্লাহর গোলামি করবে। দুনিয়ায় পাঠাইছে এই জমিনে তাইকা গোলামি চলবে আল্লাহ। যদি গোলামি না করি, রব্বে কারীম বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষায় আছে। যেমন দুনিয়াতে আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়ে বানাইলো, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি জীবন যাপন না করি, যেমনে মনে চাই এমনে যদি চলি, বলুন বিপদ আছে না নাই? যুবক ভাইরা, প্রথমেই আমি আলোচনায় বলেছি কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত সবার হবে রে, যারা এই পৃথিবীতে একবার জন্ম নিছে সবারই কিন্তু ছোট কিয়ামত হবে। 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আমার আর তোমার রূহ নেওয়ার জন্য আসবে, সেদিন তোমার 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত শুরু হয়ে যাবে। সেই কিয়ামত হয়ে যাওয়ার পরে শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় কিয়ামত হবে না। বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন, সব ধ্বংস হয়ে যাবে, রূহটা চলে যাবে, এই বডিতে কিয়ামত হয়ে যাবে। বাকি রইল সমষ্টিগত কিয়ামত। আল্লাহ এই পৃথিবীটাকেও আমি ধ্বংস করে দিব। পৃথিবী বানাইছি বান্দাদেরকে গোলামি করার জন্য, জমিনে থেকে বান্দা আমার গোলামি করবে। যখন দেখবো বান্দা আমার গোলামি বাদ দিয়া বান্দা মন করা জীবন যাপন করে, বান্দা নাফরমানি করে, তখন আল্লাহ বলবে জিবরাইল ইসরাফিল রে সিংহায় ফু মাইরা দে, এই পৃথিবী আমি আর রাখবো না। ইসরাফিল সিংহায় ফুক দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যেও জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস করে দিবে, জমিন ধ্বংস করে দিবে। এক পর্যায়ে মানুষগুলা যখন সমস্ত প্রাণীকুল মারা যাবে, কারণ সূর্যটা ভেঙে জমিনে পড়বে, তারকা ছুটে যাবে, আসমান ভেঙে পড়বে, পাহাড় নদী নালা সাগর যা কিছু আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। এই পরিস্থিতিতে সমস্ত প্রাণীকুল মারা যাবে রে। এই যে প্রথম সিংহায় ফুঁক দিলে সব ধ্বংস। আল্লাহ কয় ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলবে আজরাইল রে, আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হওয়ার কথা, বাকি আছে কে? বলে আল্লাহ সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দিছি, ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। আমার যুবক ভাইরা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 জন ফেরেশতা বাদে
সমস্ত ফেরেশতাগুলো ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত আজরাইল বল আর কে বাকি আছে? আজরাইল বলবে মালিক আপনি চিরজীবী, আল্লাহ আপনার তো কোনো মরণ নাই, আল্লাহ আপনি ছাড়া বাকি আমরা চারজন আছি, আমি আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, চারজন বাকি আছে। আল্লাহ বলেন তুমি বাদে বাকি তিনজনকেও ধ্বংস করে দাও। এবার প্রশ্ন হলো যিনি সিংহায় ফুঁক দিলেন তিনিও ধ্বংস হয়ে যাবে। সমস্ত ফেরেশতাদের মধ্যে যিনি সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে এবার বল কে বাকি আছে? আজরাইল বলে আল্লাহ আমি আছি আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ তখন ডাক দেয়া হয় আজরাইল আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয়ে যায় বলতো সব ধ্বংস হইলে তুই কেমনে তাহস? তোর তো তাহার কথা না। সবের মধ্যে তুই আসত না নাই যদি আসত তাহলে তুইও ধ্বংস হ। সুবহানাল্লাহ। এই আপনারা ভলান্টিয়ার যারা এখানে যদি কথা কয় ওই আধা কিলোমিটার দৌড়ায় দেন আনালে দুইটা তিন চার জনে যাতায়াত হয়ে কিন্তু কথা কম দিত। আপনারা কি বিরক্ত হইতেছে? বিরক্ত হলে না আমার ডাবল সুবিধা, অসুবিধা করবে ছেড়ে দিতে হবে। কথা কম দিত না। যদি এখানে কোনো কথা বলেন তাহলে আমার কথার মধ্যে কোনো ধরনের গুছালো থাকবে না। মেহেরবানি করে কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু দিলের কান লাগায় শুনেন, আমার পরে যিনি আসবেন উনি আসার ঘোষণা শুনলে আমি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এবার দিলের কান লাগায় শুনেন, বলুন আল্লাহ কি দিয়েছে? সব ধ্বংস। সব বললে আজরাইল শেষ নেই, কথা হয় না। সব ধ্বংস হয়ে যায়, সবের মধ্যে আজরাইল থাকার কথা না। আল্লাহ বলেন আজরাইল নেই, আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, তুই রইলি কেমনে? এবার আজরাইল ডাক দিয়ে বলে মালিক আমারে কি আপনি ধ্বংস করে দিবেন? আল্লাহ বলে আজরাইল আমি বলছি সব ধ্বংস করে দিব, তুইও থাকতে পারবি না। সেদিন মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে। আল্লাহ নবী বলেন সেদিন যদি প্রাণীকুল বেঁচে থাকতো রে, আজরাইলের চিৎকারে সেদিন মানুষ মারা যাইত। যদি কেউ বেঁচে থাকতো এত বিকট আওয়াজ দিয়ে চিৎকার মারবে আর বলবে আল্লাহ আমাকে কি কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ বলেন সব ধ্বংসের মধ্যে তুইও ধ্বংস হবি। সেদিন আজরাইলও ধ্বংস হয়ে গেছে। এখন বলুন বাকি আছে কে? আরো জোরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আরো জোরে যিনি বেঁচে থাকবেন তিনি আল্লাহ। আল্লাহ তখন সব ধ্বংস করে দেওয়ার পরে এবার আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? পৃথিবীতে আমি তোদেরকে পাঠাইছি, আমি পাঠানোর পরে ক্ষমতা দিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার যারা করছ, আমি তোদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইছিলাম। ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছ, মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করছ, ক্ষমতা আর অপব্যবহার করছ। আজকে তোরা কোথায়? পৃথিবীর রাজা বাদশাদেরকে আল্লাহ ডাকবে। মনে করেন ফেরাউনরে ডাকলো, নমরুদরে ডাকলো, যারা জালেম ছিল সবাইরে ডাকবে। ফেরাউনরেও ডাকবে, নমরুদরেও ডাকবে, সাজ্জাদরেও ডাকবে, হামাইনারেও ডাকবে, আবু জাহিল্লারেও ডাকবে, এমনকি যারা আছে বুশরেও ডাকবে, এমনকি ট্রাম্পরেও ডাকবে, নেতানিয়াহুরেও ডাকবে, এমনকি মুদ্দারেও ডাকবে, দাদারে ডাকবে, এমনকি আমরার বিগত সরকার আফারেও ডাকবে। ঠিক না বেটি? সবাই ডাকবে। ক্ষমতা দিছিলাম, ক্ষমতার অপব্যবহার করছ।
আজকে ক্ষমতা কার, কোনো শব্দ নাই। কোনো শব্দ আছে? যখন দেখবে কোনো শব্দ নাই, আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাখবে বলে আজকে একমাত্র রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি হলাম আজকের রাজত্বের মালিক। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে একটা বিষয় আপনাদের জানা দরকার। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস। আরেকটা ফুঁক দিবে, এই দুই ফুঁকের মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকবে। 40 বলা হয়েছে, এটা 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, 40 লক্ষ বছরও হতে পারে, এটার কোনো সীমা রেখা নেই। কিন্তু দুই সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওই প্রথম সিংহার দ্বিতীয় সিংহার মাঝখানে একটা নীরব সময় যাবে। তখন আল্লাহ শুধু একাই থাকবে। আবার আল্লাহর মন চাইবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন, জীবিত করবেন। মালিক বলবে ইসরাফিল রে, সিংহায় ফুঁক মার। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবেন, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে রূহ গঠন হবে। প্রথম সিংহায় ধ্বংস, দ্বিতীয় সিংহায় আবার গঠন হবে, মানুষের রূহ গঠন হবে। আপনার আর এটার নাম হইল শ্রীমঙ্গল, কমলগঞ্জ, আলীনগর। ঠিক না ঠিক? এই আলীনগরের জমিনে 100 বছর আগে, 200 বছর আগে যদিও মানুষের কবর থাকে, আবার কিয়ামতের লক্ষ লক্ষ বছর পরে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই মাটির নিচ থেকে মানুষটা আস্তে করে এটা দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুশীল কিছু মানুষ আছে যারা ধর্ম কর্ম বিশ্বাস করে না। আছে না নাস্তিক মার্কা? কোন ধর্মই তারা পালন করে না। তারা আমাদেরকে প্রশ্ন করে, মরে যাওয়ার পরে মানুষ পচে যাবে, গলে যাবে, সেখান থেকে মানুষ এটা দাঁড়াইব কেমন? আমি মনে করি মানুষ মরার পরে আবার কবর থেকে ওইটা দাঁড়াবে, এটা তো আশ্চর্যের কিছু না। কথা কই ওই দেখেন চশমা লাগাই কি বাম বুম করে আইছে, দেখছেন? আইনা বলেছেন আমার সামনে, সাংবাদিক কাটমাট লাগাই বলেছে আমার সামনে, একজন আরেকজনের যারা রিপোর্ট পেশ করতেছে। আপনি কিচ্ছু আছে আমার সামনে দিন, আরো একটা দিন ছেড়ে দিতাম নি। 10 মিনিট আছে, মনোযোগ দিয়ে একটু শুনেন। বিরক্ত হইলে আমার মেসেজ দেন। বিরক্ত হলে কিন্তু বসাইছে, কথা শেষ পর্যায়ে মনোযোগ দিয়ে শুনেন। বলুন তো, এই পর্যন্ত আমি যা বলছি একটা কথাও কি বেহুদা বলা হয়েছে? অনর্থক বলছি? কোরআনের কথাগুলি আমরা শুনতে পছন্দ করি। আমাদের দেশে কিছু বক্তা আছে, লাল নীল বাতি লাগায় আয়ে কতক্ষণ গান গায়, কতক্ষণ নাচে, হুক্কুর হাক্কুর কইরা এরপরে যায়। শ্রোতা এটা পছন্দ করে। পুরা মাঠটা থাকতো গরম, যারা নাচতে পারেন আরো নাচতো, হুক্কুর হাক্কুর করে কুতায় মতায় বাড়ি যেত। কোরআন হাদিসের ওয়াজ, গঠনমূলক বয়ানগুলি আমরা শুনতে চাই। এই জন্য সমাজে ওয়াজ মাহফিল হয়, কিন্তু সাইর বসার কোনো ফায়দা হয় না। কেমনে ফায়দা হইতো? আয়েশেরা বেচারা গান আর জিকির দিয়া সময় শেষ। ঠিক না ঠিক? মেহেরবানি করে এখানে সমস্যাটা কি? হ্যাঁ, এখানে কথা বলে কে? সবাই যায় না, সবাই যায় না, 2-1 এখানে দাঁড়ায় থাকেন, ভলান্টিয়ার 2 জন দাঁড়ায় থাকেন, কথা বলতে দিয়ে না, মনোযোগ দিয়ে শুনে। আমরা যখন কোরআন থেকে কথা শুনবো, তখন ইমান, ঘুমন্ত ইমান আমাদের জাগ্রত হবে। ঠিক না ঠিক? গল্প গিচ্ছা কাহিনীর মধ্যে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই যে প্রতিটা আয়াত নয়, শুধু প্রতিটা অক্ষর, প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামায়। তাহলে আমি যতগুলো আয়াত তেলাওয়াত করছি পর্যন্ত, প্রতিটা হরফে যদি আপনি 10টা করে নেকি পান, এই পর্যন্ত আপনার আমলনামায় কতটা নেকি? ফায়দা আছে না নাই? আর হুক্কুর হাক্কুর গানও কয়টা ফায়দা আছে? কোনো
শেষে শ্রোতা পারে এটাই বুঝতে পারে না আমি কিসের জন্য মাহফিলে গেলাম আর কি শিক্ষাইলাম, এটাই বলতে পারে। এই জন্য ভাই যতটুকু শুনবেন কোরআন থেকে শুনেন, নিজের মনকে বুঝাইতে পারবেন যে কিছু শিক্ষা আসছি, কিছু জানি আসছি। আর আমার পরে যিনি আসবেন দোয়া নিয়ে যাবেন, তাদের দোয়া কবুল। কথা বুঝতেছেন? বরুণ আর হযরতদেরকে পাওয়া যায়, আপনাদের কপাল ভালো, একটু সময় বসেন। এখন চিন্তা করেন, প্রথম সিংহায় ধ্বংস, দ্বিতীয় সিংহায় গঠন হবে। সুশীলটা বলে পচে যাবে, গলে যাবে, এরপরে মানুষ কিভাবে দাঁড়াবে? বলে এটা মানুষ যদি এরপরে একটা দাঁড়ায়, এটা তো আশ্চর্য না, এটা স্বাভাবিক। কারণ আশ্চর্য হলো এটা যে একটা গাছে একটা ফল ধরছে, ফলটা পেকে গেছে, পেকে এটা ফুচ্চা গেছে, ওইটার ভিতর থেকে একটা বীজ বেরিয়েছে, এই বীজ ঘরে রাখছে, 6 মাস পরে এই বীজ নিয়ে মাটির নিচে গাইতে দিছে, ওই মাটির নিচ থেকে আবার দেখা যায় গাছ উঠে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া তা আমি তো দেখি এটা বেশি আশ্চর্য, কথা হয় না? ফল পয়সা গেছে, ফলের ভিতর থেকে বীজ নিয়ে 6 মাস বুয়ামের ভিতরে ঢুকায় রেখে দিল, 6 মাস পরে এটা খেতে নিয়ে লাগাইলো, এটা আবার দাঁড়াই গেছে। এটা আশ্চর্য বেশি না? গাছ তো আপনি না লাগাইছেন, গাছের বীজই লাগাইছেন, ঠিক না? ঠিক। তো এটা তো বেশি আশ্চর্য হওয়ার কথা। আর মানুষ একটা পুরো আস্থা মানুষ মরে যাওয়ার পরে ফুটে গেছে, ঠিক কবর থেকে আবার এই মানুষটা দাঁড়াবে, এটা আশ্চর্য কিসে? এটা তো পুরো বডিটার থেকে আবার মানুষ উঠে আসছে। আপনাদের বীজই লাগাইলেন, এখান থেকে গাছ উঠে গেল, এটা তো আশ্চর্য বেশি হওয়ার কথা। মানুষ ফুটে গেছে বলে এখানে পুরো গঠন হইয়া মানুষ দাঁড়াবে, এটা আশ্চর্য বিষয় না। আল্লাহ চাইলে পারে না, পারে কিনা? দুনিয়া তো অহরহ এরকম ঘটনা আল্লাহ ঘটায় দেখাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল কুরআন কবর থেকে মানুষ উঠে দাঁড়ায়। তো এইগুলো আশ্চর্য না তো? কিন্তু সুশীলরা আমাদেরকে বোঝায় এটা কেমনে সম্ভব। এরপরে আমাদেরকে কিছু প্রশ্ন করে, হুজুর আপনারা বলেন কবরে জাহান্নামের আগুন, মানুষকে আগুন লাগানো হয়, জাহান্নামের আগুন জ্বলে কবরের ভিতরে, আবার কোন কবর জান্নাতের বাগান হয়। ওয়াজ আমরা বলি না, কারো কবর জান্নাতের বাগান, কারো কবর জাহান্নামের আগুন। কারণ আমরা প্রশ্ন করে, হুজুর আমরা জীবনে কত ভাঙ্গা কবর দেখলাম, কোন কবরে আগুন দেখছি, মানুষের কান্নার শব্দ শুনছি না, মাইরের শব্দ শুনছি না, আবার বহু ভাঙ্গা কবরে কোন ফুলের বাগানও দেখলাম না। আমরা যে ওয়াজ করেন এটি করতে পারে, এখন তারে কেমনে বুঝানি? সাধারণ মুসলমান যারা যারা নামাজ নাই, রোজা নাই, নামে মুসলমান, খালি গুরু হওয়াটা শিখছে, এই মুসলমানরা এই শব্দ শুনলে কথা তো সত্য। কারণ হে তো নামাজই করে না, ইসলাম কি জিনিস জানি না, শুধু এটা জানে গুরু খাওয়ানো, এই মুসলমানরা হইতে পারছে। তাহলে হের একটা মুসলমানরা যখন এই প্রশ্ন নাস্তিকরা করে, হে জায়গা কেসকি খায় যাচ্ছে, কথা তো সত্য, খবরের ভিতরে কিছু শোনাও যায় না, দেখাও যায়। কিন্তু আমাদের মতো লোকদের যখন প্রশ্ন করবে তখন তো সে ছুটে যেতে পারবে না। সাধারণত আমাদের মতো উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করে সে ছুটে যাইতে পারবে না, এরা যাতা ধরে বোঝামো যে কারো তুই যে আমার প্রশ্ন করলি ভাঙ্গা কবর দেখছো, আগুন দেখছো, কবর ফুলের বাগান দেখছো না, এখন আমরা ওয়াজ করে, হুজুর আপনারা যে ওয়াজগুলো করেন, বলে আমরা যা ওয়াজ করি সত্য ওয়াজ করি, কোরআন থেকে কথা বলি, কবর ফুলের বাগান হয়, কবর আবার কারো জাহান্নামের আগুন হয়। এখন প্রশ্ন হলো হে দেখে না, এটাই তো প্রশ্ন। আমার প্রশ্ন, জামাইয়ার বউ দুইজন তো এক বিছনা ঘুমায়, ঠিক না? স্বামী স্ত্রী এক বিছনা ঘুমায় না, তো স্বামী বেচারা সজাগ আর বউ ঘুমায় রয়েছে পাশে। বউ ঘুমের মধ্যে স্বপ্নে হাসতেছে, জামাই চিন্তা করলো ঘটনা কিনা, আমার বউ ঘুমের মধ্যে হাসে, ঠেলা দিয়ে জাগাইছে, কিতাব হাসাহাসি করে ঘুমের মধ্যে, তুমি আমার ঘুম ভাঙাইলা, মেজাজটা তো গরম করছো। আমি একটা বাগানের ভিতরে ঢুকছিলাম, বাগানের ভিতরে ঢুকে আমি একটা ঘোড়ার উপর উঠছিলাম, ঘোড়াটা আমাকে নিয়ে উঠতেছিল, দৌড়তেছিল, আনন্দে হেলে দুলে আমি হাসতেছিল। জামাইয়া দুইটা শটকনা দিয়া হয় তোর দ্বারে আমি বয়ে রয়েছি, আমি ঘোড়াও দেখলাম না, বাগানও দেখলাম না, তুই কেমনে দুললি আর হেললি আর গুললি? সে বলেন তো দেখি, কাছেই তো দুজন ছিল, কিন্তু স্ত্রী স্বপ্নে দেখতেছে ঘোড়ার উপরে বসে হেলতেছে, ঘুরতেছে, আনন্দে হাসতেছে, স্বামী বেচারা সজাগ থাইকাও কাছে থাইকা দেখছে। কেন দেখে নাই? সে ঘুমন্ত অবস্থায় দেখছে, সে জাগ্রত মানুষ ঘুমন্ত মানুষের স্বপ্ন দেখতে পারে না, কথা হয় না? বলুন জাগ্রত মানুষ আর এই ভাই সাহেব, আপনারা দায়িত্বশীল, আপনারা যদি তা করেন এরা কি তা করেন, আপনারা খাটটা খুলে আর রাতে গেলাম। এখন আমার প্রশ্নটা বুঝতেছেন না আপনারা? ওমা কথা কই কইতেছেন? ঘুমন্ত মানুষ যা দেখে
জাগ্রত মানুষ তা দেখতে পায়। তাহলে মৃত মানুষের সাথে যা হয় জীবিত মানুষ তা দেখতে পাইব কিভাবে? কথা কনা। তাহলে যেই লোকটা বলবে কত খবর দেখলাম ভাঙ্গা জান্নাতের ফুল বাগান দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, এরা তা কথা ধরে বলে তুই মর আগে, তুই মর, তুই জীবিত তাই কি কথা বলছ কেন? এরা যা তারা ধরে মুখ শ্বাস বন্ধ করে দিবেন, তুই মরে দেখি, তুই মরে গেলে জাহান্নামে তোর ঢুকাই দেবো, অসুবিধা। তুই জীবিত তাই মরণের খবর লস কেন? কারণ জাগ্রত মানুষ যেমন ঘুমন্ত মানুষের স্বপ্ন দেখতে পারে না, জীবিত মানুষ মৃত মানুষের খবর নিতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? এগুলা হলো সুশীল মার্কা নাস্তিক। এরা সরল মনা মুসলমানদেরকে ব্ল্যাকমেইল করতে চায়, ঠিক না ঠিক? আপনারা একটাই উত্তর দিবেন যে আমি ঈমান আনছি এক আল্লাহর উপরে, ঈমান আনছি আমার নবীর উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি সমস্ত ফেরেশতাগণের উপরে, ঈমান আনছি আমি পরকালের সেই বিচারের উপরে। সুতরাং কোরআন যা বলে এটাই সত্য, যুক্তি যুক্তি বুঝি না, ঠিক না ঠিক? বলেন কোন যুক্তি আছে? কোরআনের সামনে কোনো যুক্তি চলে না। কতক্ষণ ঠিক না ঠিক? আর যুবক ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুঁক মারবে, এমনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকে মানুষ আবার নতুন করে মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলি উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। সুবহান। মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। সেদিন কারো শরীরে কোনো কাপড় থাকবে না, কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না, কারণ কাদা মাটির নিচ থেকে মানুষ দাঁড়াবে। হবিগঞ্জের মানুষ হবিগঞ্জ থেকে দাঁড়াবে, শ্রীমঙ্গলের মানুষ শ্রীমঙ্গল থেকে দাঁড়াবে, মৌলভীবাজারের মানুষ মৌলভীবাজার থেকে দাঁড়াবে, ঢাকার মানুষ ঢাকার থেকে দাঁড়াবে, ঢাকার মানুষ মৌলভীবাজারে এসে দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়াবে। আজ থেকে 2000 বছর আগে, 1 লক্ষ বছর আগে যাদের কবর দেওয়া হয়েছে সেই জায়গার থেকে মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, হাসরের মাঠে শুনলাম সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আয়েশা ঠিকই শুনছ। আম্মা জান আয়েশা বলেন, লজ্জার ব্যাপার, কি শরমের ব্যাপার, উলঙ্গ অবস্থায় আমরা কেমনে দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা এটা দুনিয়া নয় গো, এটা হাসরের মাঠ। সেদিন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, তার শরীরে কাপড় নাই সে নিজেই জানবে না। মানুষগুলি যখন হাসরের মাঠ থেকে উল্টা দাঁড়াবে, কলিজা পাটা থাকবে পিপাসা, ভয় আতঙ্কে মানুষ থাকবে। আসমানের দিকে যে তাকাইব 50,000 বছরের ভিতরে একবার নিচের দিকেও তাকানোর সাহস পাবে না। আমার যুবক ভাইরা, একদল মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন ডুবতে থাকবে, আল্লাহর নবী বলেন, এর কাছে আমি দাঁড়ায় থাকবো হাউজে কাউসার নামক একটা জায়গায়। সেখানে আল্লাহর নবী দাঁড়ায় থাকবেন। নবী বলেন, মানুষ দলে 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 কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন ডুববে, আমি আমার উম্মতকে এক পেয়ালা পানি বরকতি হাতে নবী যাদেরকে পান করায়া দিবে রে, ওই বান্দা বান্দি 50,000 বছরের ভিতরে পানি পিপাসা লাগবে না।